আচ্ছা, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেন কে? আবার বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম রচনা করে এই দুইটা কনফিউশন প্রশ্ন যদি তুমি পারো তাহলে এই অধ্যায়টা দেখার আর দরকার নাই, আর যদি না পারো তাহলে তুমি বিস্তারিত দেখো। তো আমরা আজকে দেখব পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ। এই অধ্যায়ের কনফিউশন প্রশ্নগুলো আমরা বেশি দেখব। কেমন? তো কি বলছে? ব্যাকরণের কাজ কি? ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা। সে কি করে? ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। এবং এই ব্যাকরণ গ্রন্থে সব বৈশিষ্ট্যকে সূত্র আকার সাজানো থাকে। ব্যাকরণের নিয়মগুলো কিভাবে থাকে? সূত্র আকারে সাজানো থাকে। তো বাংলা ব্যাকরণ কাকে বলে? এটা তো সহজ। এখন প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে এবং পর্তুগিজ ভাষায়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কেমন? এর লেখক ছিলেন কে? মনোয়েল দা অসম্পুসব। এখন এখান থেকে 3টা প্রশ্ন থাকে। প্রথম, বাংলা ব্যাকরণ রচনা করেন কে? এক, কত সালে রচিত হয় এবং কোন ভাষায় রচিত হয়? এখন অনেক স্টুডেন্টই মনে করে যে প্রথম যে বাংলা ব্যাকরণ সেইটা বাংলা ভাষায় রচিত হয়েছে। প্রথম বা যে বাংলা ব্যাকরণ সেটা রচিত হয় পর্তুগিজ ভাষায়, এবং এটা মূলত আসলে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ ছিল না, এটা ছিল বাংলা পর্তুগিজ অভিযান। এরপর 1778 সালে এই নাথানিয়েল ব্রাসিহেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ। তাহলে প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেন কে? নাথানিয়েল ব্রাসিহেলহেড। কত সালে? 1778 সালে। এবং এই গ্রামারটার নাম হচ্ছে এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটাও একটা এমসিকিউ। 1801 সালে উইলিয়াম কেরি। 1826 সালে এই যে 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো 2টি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। তো এইখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি, প্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। এরপর 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত রাজা রামমোহন রায় গৌরী বাংলা ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তো বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচিত হয় 1833 সালে এবং এটা রচনা করেন রাজা রামমোহন রায়। এখান থেকে দুইটা খুব কনফিউশন প্রশ্ন আসে যে বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেছেন কে? তাহলে এটা হচ্ছে মনোয়েল দাস সম্পুসাও। আর বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কে রচনা করেছেন? এটা হচ্ছে রাজা রামমোহন রায়। এখন এই যে ব্যাকরণ, এই ব্যাকরণের কি কি আলোচ্য বিষয়? তা আমরা তো জানি ভাষা কি? বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। তাহলে কি এই যে ক্ষুদ্রতম উপাদান, ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এবং এই ধ্বনি শব্দ বাক্য এটা প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে এখান থেকে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আছে, ব্যাকরণ বিভক্ত অন্তত 4টা ভাগে: ধ্বনি তত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই 4টা ভাগে বিভক্ত হয়। তা আমরা দেখব যে এই ধ্বনিতত্ত্ব কি আলোচনা করে। তা আমরা তো জানি যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি রিলেটেড যা কিছুই আছে সেইটাই হচ্ছে কি ধ্বনিতত্ত্বের আলোচ্য। আর একটা জিনিস জানি যে ধ্বনির লিখিত রূপ হচ্ছে কি বর্ণমালা। তাই কি বর্ণমালা অবশ্যই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তা এইখানে কি কি আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের মূল বাকযন্ত্র, যেহেতু ধ্বনিটা উচ্চারিত হয় বাকযন্ত্র থেকে। এরপরে আসি কি বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও ধ্বনিদল, এইটা। আর রূপতত্ত্ব, এই রূপতত্ত্বের আর একটা নাম হচ্ছে শব্দতত্ত্ব। কেমন? রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। তা তো শব্দতত্ত্ব এখন দেখি শব্দ এবং পদ, বিশেষ করে এই যে শব্দগুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলা কি এক একটা পদ। তা শব্দ এবং পদগুলো এখানেই আলোচিত হয়। এরপর আসি হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব কি? তো বাক্য তো আমরা বুঝি যে শব্দগুলো পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে, তাই না? তো এখন এইখান থেকে যে প্রশ্নগুলো আসে তার ভিতরে হচ্ছে কি এই যে বাক্যের রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি, এরপর আছে কারক বিশ্লেষণ। কারক বিশ্লেষণ কি? একটা বাক্য, বাক্যের যোগ্যতা, উপাদান, জ্যোতিচিহ্ন। কেন জ্যোতিচিহ্ন আসলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়? কারণ হচ্ছে কি জ্যোতিচিহ্নটা বসে কোথায়? এই বাক্যেই বসে। কেমন? এরপরে আমরা যাব অর্থতত্ত্বে। অর্থতত্ত্বে কি? বাক্যের যে অংশে শব্দ, বর্গ
ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে। অর্থাৎ এখানে মেইন টপিকসই হচ্ছে কি অর্থ। যেমন বিপরীত শব্দ, একটা শব্দ বললে তার বিপরীত শব্দটা কি সেটা অর্থ নির্দেশ করে। প্রতি শব্দ, একটা শব্দের পরিবর্তে আর একটা শব্দ, শব্দের জোর, বাগধারা, যেমন বাগধারা, বাগধারা দিয়ে কি বোঝায়? একটা কথার অর্থ বোঝায়। এই জন্য এগুলো কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও কি আছে শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জন, এগুলো নিয়ে কি এই ব্যাকরণেই আলোচনা করা হয়। এখন আমরা দেখি অনুশীলনী প্রশ্নগুলো। অনুশীলনীতে কি বলছে? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কত সালে রচিত হয়? 1743 সালে। ইংরেজি ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন? ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন? এরপর আছে কি গৌরী ব্যাকরণ। গৌরী ব্যাকরণ রচনা করে কে? রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। বাকযন্ত্র, তাহলে কি বাকযন্ত্র মানেই তো ধ্বনি, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের অর্থ, অর্থ হলে কি অবশ্যই সেটা কি অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্ব? রূপতত্ত্ব মানে কি শব্দ গঠন না? রূপ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? রূপ। বাচ্য এবং উক্তি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাচ্য উক্তি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের। এই শব্দ গঠন শব্দতত্ত্বের। শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব নাই, শব্দতত্ত্বের অপর নাম তো রূপতত্ত্ব। শেষ। এইভাবে পড়লে তোমার মোটামুটি একদম আর কোনো বই থেকেও